মাশাল্লাহর বয়স এখন ৩ বছর। এত অল্প বয়সেই তার ওজন ২৭ মণ। নিজ সন্তানের মতো একা লালন পালন করে বড় করলেও এখন আর একা সামলানো যায় না মাশাল্লাহকে। তাকে সামাল দিতে একসাথে প্রয়োজন হয় ৬ জন লোকের। প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা এই মাশাল্লাহকে এবার প্রস্তুত করা হয়েছে কোরবানির ঈদের জন্য। ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টির নাম মাশাল্লাহ। সন্তানের মতোই ছোটবেলা থেকে পরম আদর যত্নে ষাঁড়টিকে বড় করেছেন মৌলভীবাজারের কৃষক বদরুল ইসলাম। ধারণা করা হচ্ছে জেলার মধ্যে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় গরু। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গরুটা আমি ৩ বছর হয়েছে গরু বয়স, আবার গাভীর বাচ্চা আমি লালন পালন করছি। এবার আসিল ফার্স্টার মধ্যে 2-3টা বিক্রি হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে ঈদুল আজহাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজার সদর উপজেলার ৬ নং একাটুনা ইউনিয়নের বালিগাঁও শ্যামলা বাজার গ্রামের বাসিন্দা কৃষক বদরুল ইসলাম। নিজের বাড়িতে গাভীর বাচ্চা থেকে জন্ম নেওয়ায় আদর করে এর নাম রাখা হয়েছে মাশাল্লাহ। ৩ বছর বয়সী ষাঁড়টির উচ্চতা ৫ ফিট ৮ ইঞ্চি এবং লম্বায় ১০ ফিট। বিশাল দেহের অধিকারী এই ষাঁড়টির দাম হাঁকানো হচ্ছে ১৫ লাখ টাকা। ষাঁড়টিকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ। গরু দেখাতাইছি আমরা এলাকার মাঝে সব বড় গরু এটা, আর গরু দেখতেও সুন্দর আছে। আর এলাকার মাঝে আরেক বড় গরু না এটা এলাকায়, এটাই এলাকার মাঝে সবথেকে বড় গরু। যে গরুটা আমরা এমনি দেখলাম, আমরা মনে মায়ার গরু, আমরা সবে পালছি গরুটা, দেখছি সারছি আটাইছি গরুটা, অনেক সুন্দর লাগছে। আমরা মৌলভীবাজারের মাঝে সেরা গরু ফ্রিজিয়ান দেখা আমরা মায়ার গরু, আর আমরা আজকে ৩ বছর ধরে এটা পারলাম। এবারের ঈদুল আজহায় কোরবানির জন্য মৌলভীবাজার জেলায় মোট ৮৪,৮১২টি গবাদি পশু প্রস্তুত আছে বলে জানানো হয়েছে জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে। কোরবানির জন্য পশুর ঘাটতি থাকলে তা ব্যক্তিগতভাবে লালন করা এসব গবাদি পশু দিয়ে পূরণ হবে। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে মৌলভীবাজার জেলায় ৫,৩৬৯টি নিষ্ঠপশুর খামারি রয়েছে। এর ভিতরে ৮৪,৮১২টি গরু আমাদের এই বছরের কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে মৌলভীবাজার জেলায় এবছর মোট খামার রয়েছে ৫,৩৬৯টি। কোরবানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৮,৫৪২টি গবাদি পশু, আর ঘাটতি রয়েছে ১৪,৭৩০টি। তবে জেলা জুড়ে মোট ২১টি স্থায়ী গবাদি পশুর হাট থাকলেও ঈদকে সামনে রেখে বসানো হবে বেশ কিছু অস্থায়ী পশুর হাট। নুসরাত জাহান কলি, কালবেলা।